হাই বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো শুরু করলাম আরেকটা ছোট ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। তো সকালের পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে। পুজো দেওয়া কমপ্লিট বলতে প্রসাদ খাওয়া এসব সব কমপ্লিট হয়ে গেছে। তো গাছে আজকে অনেক ফুল ফুটেছে, খুব মজা করে পুজো দিয়েছি। বর আর আমি দুজনে মিলেই পুজো করি, তোমরা জানোই। তো দেখো একটু, অনেক ফুল অনেক ফুল, দেখো তোমরা একটু দেখাচ্ছি। এই দেখো কত ফুল, এই যে দেখো ফুল, অনেক ফুল। ফুলগুলো প্রায় প্রায় শুকিয়ে গেছে। এখন দেখো টগর ফুলগুলো দেখছো কত বড় বড় ফুটেছে। তো প্রসাদ খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাব রান্নাঘরে। চাও খাওয়া মোটামুটি কমপ্লিট। তো আমি বললাম ব্লগটা আজকে স্টার্ট করি পুজো ঘর থেকে। তো পুজো ঘরে নিয়ে আসলাম তোমাদেরকে। এই যে দেখো, এখন যাব রান্নাঘরের দিকে, রান্না করবো। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে। আর আমার না আজকে ছোট টিপ ছিল না, এই বড় টিপটা আমি শাড়ির সাথে কোথাও পরে গেলে যাই। তো টিপ যেহেতু একদমই শেষ, অনেক দিন থেকে যাওয়া হয় না কোথাও, মানে মার্কেটে বা হাটে। তো ভাবছি বাড়িতেও আসে না, বাড়িতে প্রায় প্রায় আসতো টিপ, তারপর চুড়ি মালা এগুলো। তো এখন তো বাড়িতেও আসছে না, যেতে হবে হাটে নিয়ে আসতে হবে। কারণ এই বড় টিপ শাড়ির সাথে ভালো লাগে, চুড়িদারের সাথেও ভালো লাগে, কিন্তু মানে আমাকে একটু কেমন লাগছে জানি না, মানে অন্যরকম লাগছে হয়তো দেখতে। ভালোই লাগছে, খারাপ লাগছে না। তোমরা কেমন লাগছে একটু কমেন্টে জানিও। তো যাই এখন রান্নাঘরে, তারপর তোমাদের সাথে শেয়ার করি আজকে কী কী রান্না করব। আমার মেয়েকে বালুতে খেলতেছে, বালু এগুলো নিয়ে খালি খেলা। কোথায় খেলতেছে তুমি? এই যে এদিকে খেলতেছে, এই যে এখানটায়, এখানটায় এই যে খালি বালু কাদা দিয়ে খেলবে, এই যে বালু কাদা এগুলো দিয়ে খেলা। আর এই যে আমি দেখো রান্না করতেছি কি কি। এই যে এখানে ভাত, আজকে করব ভাত। তো ভাতটা প্রায় হয়ে গেছে, আমি এখন ভাতটা নামাবো। আর এখানে করেছি আলু ভাজা, এই যে আলু ভাজা আমার। আর এখানে নিয়ে নিয়েছি চাল কুমড়ো, এটাকে ঘষে তারপরে হচ্ছে রান্না করব। এই যে এটার মধ্যে ঘষবো এটাকে, এটাকে হচ্ছে এই ঘষনিতে ঘষে তারপরে রান্না করব। আর এই যে করলা নিয়ে নিয়েছি, করলা হচ্ছে আমি একটু মটর ডাল দিয়ে করব। করলা যেহেতু একটাই করলা ছিল, তাই মটর ডাল দিয়ে করব। আলু ভাজা ডাল হয়ে যাবে, আর এটার তরকারি হয়ে যাবে। আর দেখি যদি একটু পাঁপড় ভাজি, তো পাঁপড় ভাজবো। আর এটা কিন্তু চাল কুমড়ো ঘষে রান্না করলে ভালো লাগে, একটু টক টক লাগে, খেতে ভালো লাগে বেশ। তো চলো, আমার ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই, না তো ভাত গলে যাবে। আবার বরের কাছে আমাকে ধাওয়া শুনতে হবে, কারণ গলা গলা ভাত কারোই খেতে ভালো লাগে না, তাই না? একটু ঝরঝরা ভাত খেতেই ভালো লাগে। তো ভাতের মাটা ছেঁকে নিই, তারপরে আমি আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে দেখো, এখানে হচ্ছে তেল, আর হচ্ছে একটু জিরা আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর এটাও আমি ইসে করে নিয়েছি। তো এটা এখন দিয়ে দিব। এটা খুব ভালো লাগে খেতে, কে কে খেয়েছো জানি না, আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে এইভাবে খেতে। এই যে এটা এখন দিয়ে দেবো। এর মধ্যে আর কিছু দিব না, আমি একটু লবণ একটু হলুদ দিব, বাস, আর কিছু দিব না কিন্তু। আর যেহেতু গরমটা প্রচণ্ড পড়েছে, তাই মশলাটা না খাওয়াই ভালো। কিন্তু মাছ মাংসটাও কোনো কোনো সময় খেতে হবে, যারা আমরা খাই আর কি, মাছ মাংস ছাড়া থাকতে পারি না, তাদের জন্য, তাই না? এখানে আমি কিছু দিব না, স্বাদ মতো একটু লবণ হলুদ দিব, কোনো মশলা আমি ইউজ করব না এটাতে। এই যে একটু লবণ হলুদ দিয়ে দিলাম, আর এর মধ্যে জল ছেড়েছে, মানে এই জলটা যতক্ষণে শুকাবে ততক্ষণে আমার তরকারিটা রেডি হয়ে যাবে। তো এখন ঢেকে দিয়ে আস্তে আস্তে হবে, আর যতক্ষণে জলটা হয়ে যাবে বললাম আমার তরকারি রেডি হয়ে যাবে। এত গরম পড়েছে গো, রান্নাবাড়ি করতে ভালো লাগে না, তবু করতে হবে, না রান্না করলে খাবো কি, তাই না? তো প্রায় প্রায় রান্না কমপ্লিট, চলো দেখি কতদূর রান্না হলো। তো এই দেখো আমার চাল কুমড়াটা হয়ে গেছে, দেখলা, বললাম না জল শুকাবে আর এদিকে তরকারি মানে চাল কুমড়োটা হয়ে যাবে। তো এই যে দেখো অল্প হয়েছে। আর এদিকে যে করলা দিয়ে ডাল করব, আমি করলাগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তেলটাতে আমি একটু শুকনো লঙ্কা এই যে জিরা ফোড়ন দেব, আর 2টা শুকনো লঙ্কা দেব। আর এই যে এখানে ডালটা দেখো, আমি ডালটা প্রেসারে সিটি মেরে নিয়েছি। আর এই যে এটা এখানে আছে, এখানে একটু লাল লাল করে ভাজা হলে ডালটা দিয়ে দিব। করলা দিয়ে ডাল কে কে খাও বলো, কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে করলা দিয়ে এইভাবে ডাল খেতে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্টের মাধ্যমে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে। এই যে করলাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে এখন ডালটা আমি দিয়ে দিব।
ডাল। কে কে খাবে চলে এসো, কার কার পছন্দ বলো এরকম টাইপের খাবার গরমে। এরকম সিম্পল খাবার খাওয়া গরমে ভালো। এই দেখো গরম কি, ঘেমে একাকার হয়ে গেছি। যে গরম পড়েছে আমার কাপড় মনে হয় একদম শুকিয়ে চুরমুর লেগে গেছে, তো কাপড়গুলো উঠিয়ে নিয়ে চুরমুর লেগে গেছে কাপড়গুলো, যে গরম। প্রচণ্ড গরম পড়েছে গাইস। কুয়াতে জল নেই, টাইম কলে জল আসছে না, এত প্রবলেম হচ্ছে জলের, কাজ কিভাবে হবে জানি না। তো চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। আজকের মেনু ভাত, এখানে করলা দিয়ে হচ্ছে ডাল, করলা দিয়ে মটর ডাল, কে কে খাবে চলে এসো, আর আলু ভাজা, আর এই যে চাল কুমড়োর এই যে তরকারিটা। তো এই ছিল আজকের দুপুরের মেনু। তো আমরা এখন খেয়ে নিই, টাটা বাই বাই। ছোটো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। এভাবে পাশে থেকো, সাথে থেকো, আমি সবসময় পাশে আছি। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে।